গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক তরুণীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় 3 অভিযোগ থেকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এখনও পলাতক রয়েছেন একজন। আর এই ঘটনায় এলাকায় দেখা দিয়েছে তীব্র ক্ষোভ আর উদ্বেগ। ভুক্তভোগী চিকিৎসা আর আইনি সহায়তা পাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গভীর রাতে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনায় গাইবান্ধার সাঘাটা উপজেলা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। উপজেলার গাছাবাড়ি গ্রামের মণ্ডলপাড়া এলাকার এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে ফোনে কথা বলার সময় ঘর থেকে বের হন তিনি। বাড়ির পাশে কথা বলার সময় আগে থেকে ওত পেতে থাকা 4 যুবক তাকে জোরপূর্বক বিলের পাশে তুলে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধভাবে নির্যাতন চালানো হয়। একই সঙ্গে তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। আমার ফোনে নেট পায় না, পরে আমি বাইরে বার হয়েছি। হওয়ার পর ওরা 3-4 জন মিলে আমার ধরে নিয়ে গেছিল, ওই দিকে নামার দিকে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার তারপর ওরা 4 জন ছিল। খেলে একজনের নাম জানি, লাবু। তাদের বিচার চাই। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তদের আটক করে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাবু মিয়া, নীরব মিয়া ও স্বাধীন ব্যাপারীকে হেফাজতে নেয়। তবে অভিযুক্ত আরেক যুবক বিপ্লব পালিয়ে যায়। আমার নাম তো লাবু, আর ওর নাম হচ্ছে স্বাধীন, আর হচ্ছে নীরব, আর হচ্ছে ডিপজল। ওইদিকে আইছে, আসার পর আমরা ছেলেবেলা সব ফলো করে ঢুকছি। আমার ফোনগুলো 4 জন ফলো করে ঢুকছি, ঢুকে ওরা ঢুকছি। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীকে এরই মধ্যে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। নিশ্চিত করা হচ্ছে ডাক্তারি পরীক্ষা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। অপকর্ম যে করেছে যে 4 জন, তার মধ্যে একজন পলাতক আছে, 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনার বিষয়ে স্বীকার করেছে। আমরা আইনগত প্রক্রিয়া যেভাবে আগানো যায় সেই ব্যবস্থা করতেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।